সকাল সকাল জানালাটা খুলে দেখি প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এত সুন্দর ফুল ফুটেছে, কৃষ্ণচূড়ার ফুল। আমার বাসার দুই পাশেই দুইটা ফুল গাছ আছে, মাশাআল্লাহ অনেক ফুল ফুটে। তো সকাল সকাল চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। বাবার বাড়ি থেকে চলে এসেছি, আজকে প্রচুর কাজ। হাজব্যান্ড এই যে বাজারে চলে গেছে, বাজার করে নিয়ে এসেছে। একটু বাজার নাই, যেহেতু এতদিন মায়ের বাসায় ছিলাম, বাজার টাজার করা হয় নাই। তো আজকে কাজ বেশি দেখে আমি শুধু অল্প মাছ নিয়ে আসতে বলেছি, যেন কাটাকাটি করতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাটাকাটি করা। তো মাছগুলো কাটাকাটি করে ধুয়ে নিয়েছি। আমি রান্না করে নিব পাবদা মাছ। খুবই অল্প পরিমাণে মাছ নিয়ে এসেছে, যেন খুব তাড়াতাড়ি কাটতে পারি, কারণ আজকে প্রচুর কাজ, রুম মুছতে হবে। এখানে গুছিয়ে নিয়েছি বেগুন টমেটো ভর্তা করব, সজনা ডাঁটা রান্না করব, আর ঝিঙা দিয়ে এই মাছটা হাতে মেখে আমি রান্না করব। আমরা সিরাজগঞ্জ জেলার মানুষ প্রায়ই ছোট মাছ হাতে মেখে রান্না করি, এটা বেশ মজা হয়। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই পাশে থাকবেন। আপনারা সবাই পাশে থাকলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। তো হাতে মেখে বসিয়ে দিব, আর ঝোলটা একটু কমিয়ে নিব, কারণ ঝিঙাতে প্রচুর পরিমাণে ঝোল থাকে। এই যে হয়ে গেছে আমার তরকারিটা। তারপরে আমি অন্য একটি চুলায় পেঁয়াজ রসুন ভাজি করে তুলে নিব, কারণ আমি বেগুন এবং টমেটো ভর্তা করব। এইখানে টমেটো দুইটা ছিল ফ্রিজে, আর বেগুনগুলো দেখি একটু বিচি বিচি, তার জন্য দেখলাম ভর্তা করে নিয়ে এভাবে ভেজে সব কিছু পেঁয়াজ রসুন ভেজে ভর্তা করলে গরম ভাতের সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আপনারা এভাবে ভেজে ট্রাই করে ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তারপর আমি অন্য একটি চুলায় এই যে সজনে ডাঁটা রান্না করব, আজকে ডাল দিয়ে রান্না করব, কারণ সজনে ডাঁটার সিজনে সজনে ডাঁটা আমার বাসায় থাকে, কারণ এটা খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। সজনে ডাঁটা রান্না করে নিব, হালকা পাতলা রান্না করে নিব, তাড়াতাড়ি করে রান্না করে নিব। আমার অনেক কাজ আছে, রুম মুছতে হবে, রুম গুছাইতে হবে, কারণ বাবার বাড়ি গেলে এসে দেখি অনেক কাজ জমা হয়ে থাকে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মাছ রান্না করেছি, সজনে ডাঁটা, ছেলের জন্য বেগুনের চাক ভাজি মাস্ট বি থাকতেই হবে। তারপরে বিকেলে চলে গিয়েছি ছাদে, কারণ অনেক দিন ছাদে উঠি নাই, দেখি প্রচুর আম ধরেছে। একদিন আম মাখা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আম পাকলে সবাই চলে আসবেন আমাদের বাসায় আম খাইতে। তো এই আমগুলো অনেক মিষ্টি হয়, যখন পাকবে তখন আপনাদের দেখাবো। প্রচুর পরিমাণে মিষ্টি এই আমগুলা, আর এবার বৃষ্টির জন্য আম অনেকই ঝরে পড়ে যাচ্ছে। বৃষ্টি থাকলে মাশাআল্লাহ আমগুলো আরও ভালো হতো। তো ছেলেকে নিয়ে এসেছি ছাদে, ও একটু হাঁটাহাঁটি করবে, আমার সাথে একটু হাঁটাহাঁটি করবে, ঘোরাঘুরি করবে। তারপরে যে সন্ধ্যার পরে হাজব্যান্ড আবার চলে গিয়েছিল বাসায়, কারণ কোনো ফলমূল ছিল না বাচ্চার জন্য, আর বাচ্চা মিষ্টি খাবে দেখে সন্দেশ নিয়ে এসেছে, ওর জন্য নুডলস শেষ সব কিছু প্রায় টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে। বাসায় না থাকলে না বাজার ঘাট থাকে না। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।